এনটিভির নিউজ এসেছে ক্যান্সারে আক্রান্ত, কখন জানি মারা যাবে। আমরা শুকরিয়া আদায় করলাম যে মানুষটা লাইট বন্ধ করে এতগুলো আলেমদের উপরে নির্যাতন করেছিল, ওই মানুষটার কথা যখন এনটিভিতে শুনলাম ক্যান্সারে আক্রান্ত, তখন কমেন্টে গিয়া দুনিয়ার প্রত্যেকটা মানুষ আলহামদুলিল্লাহ আর শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ পাক ফেরাউনকে যেমন করে নীল নদের মধ্যে সুমাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল, আমার মুসলমান ভাইরা বর্তমান যুগের লেডি ফেরাউনটাকেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে বুঝি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে তাকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে দুনিয়াতে কেউ ছাড় পায় নাই। নরওয়েতে আল্লাহর কোরআনের গায়ে আগুন দিয়েছিল, আল্লাহর কোরআনের আগুন দিয়ে পোড়ানোর কারণে ওই লোকটিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। অপরদিকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কাফের মানুষ, একজন কাফের। এই কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদা বাড়ায় দিয়েছেন, এমন মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। দুনিয়াতে বেঁচে ছিলেন হযরতে ওমর, জান্নাতের গ্যারান্টি পেয়েছেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন মানুষের জন্য দোয়া করেছিল, আল্লাহ ইসলামের জন্য হয় আবু জেহেল আর না হয় হযরতে ওমর, এই দুইজনকে যে কোনো একজনকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করে নিলেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কি করে কবুল করলেন? কেমন করে কবুল করলেন? বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবীজি কোরআন তেলাওয়াত করত, কাফেররা বাধা দিত। আবার রাত্রি বেলায় গোপনে গোপনে গিয়া কোরআন শুনতেন। বলে আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, বলেন তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আর আল্লাহ কবুল করবেন এমন হতে পারে নাকি? আল্লাহ পাক দুজনের মধ্যে একজনকে কবুল করলেন, আবু জেহেলকে কবুল করলেন না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করে নিলেন, কোরআনের জন্য কবুল করে নিলেন। বলি সুবহানাল্লাহ। কি করে কবুল করলেন? বিশ্বনবী যে দোয়া করেছেন, প্রথম দোয়া আল্লাহ কবুল করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন ছিল শক্ত, আস্তে আস্তে নরম হতেছে। ইসলামের প্রতি, দিনের জন্য, বিশ্বনবীর জন্য মনটা একটু একটু নরম। যেখানে নবী যা আড়াল থেকে নবীকে দূর থেকে দেখে। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে যারা অনেক যুবকরা প্রেম করে, আছে না এরকম প্রেমিক যুবক আছে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? বিশ্বনবীর সাহাবীরা, মহিলা সাহাবীরা পর্যন্ত নিজের জীবনটাকে ইসলামের জন্য উৎসর্গ করে দেওয়ার জন্য তারা জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়ত। আর আমার দেশের নারীরা সারা রাত ধরে হাতে মেহেদি দেয় গার্লফ্রেন্ডকে দেখানোর জন্য, বয়ফ্রেন্ডকে দেখানোর জন্য। ঠিক কিনা বলে? এই জন্য আমাদের সমাজকে পরিবর্তন করতে হলে কোরআনের বিকল্প কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানেই নবী যান সেখানেই হযরত ওমর, যেখানেই নবী সেখানেই ওমর। নিকটে যায় না, দূর থেকে বিশ্বনবীকে দেখেন, দূর থেকে বিশ্বনবীকে দেখেন।
একবার চাই বিশ্ব নবীর বিরোধিতা করি, আবার মনের মধ্যে বাধা দেয় না। আমি কি কারণে এত সুন্দর চেহারার একজন মানুষ ওই বিশ্ব নবীকে কষ্ট দিই? আমি কেন এই কাজটা করে নিজে নিজে অনুতপ্ত হতেছেন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদিন ইশার নামাজ মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ছেন। হযরতে ওমর বিকাল থেকেই খেয়াল করছেন নবীজি কোথায় যায়। নবীজির পিছু নিয়েছে, নামাজে দাঁড়িয়ে গেলেন। বিশ্ব নবী নামাজের মধ্যে সূরাতুল হাক্কা তেলাওয়াত করছেন। আল হাক্কাতু মাল হাক্কাতু ওয়া মা আদরাকা মাল হাক্কা। বলি আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কোরআন তেলাওয়াত শুনছেন, মধুর কণ্ঠের কোরআন। এক পর্যায়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর কণ্ঠের কোরআন শুনে হযরতে ওমর মনে মনে ভাবছেন, এটা আবার কেমন কিতাব, এত সুন্দর মিল, এত সুন্দর একের পরে এক, কত সুন্দর আল্লাহ মিলায়া দিয়েছেন। হযরত ওমর চিন্তা করছেন, এটা কি কোনো কবিতা নাকি? এটা কোনো কবিতা নাকি? কবিতার কোনো অংশ নাকি? এটা এত সুন্দর মিল হওয়ার কথা নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের যে কথা ছিল, এই কথার জবাব দিতেছেন এমন করে। আল্লাহ পাক বলছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। নবীজি নামাজের ভিতর থেকে উত্তর দিতেছেন হযরত ওমরের মনের প্রশ্নের জবাব। সঙ্গে সঙ্গে কুরআনুল কারীমের আয়াত নবীজি পড়েছেন। হযরত ওমর আরবি বুঝতেন, আরবি বুঝতে পারতেন, কোরআনের আয়াত বুঝতেন। কারণ আল্লাহ পাক বলছেন, আমি কোরআনটা নাজিল করেছি আরবি ভাষায়, সহজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, আর অল্প সংখ্যক মানুষ আছে এই কিতাবের উপরে ঈমান আনে। হযরত ওমর চিন্তা করতেছে, ব্যাপারটা কি? আমি মনে মনে ভাবলাম, আর বিশ্বনবী নামাজের মধ্যেই জবাব দিতেছে না। আমি তো ভাবছিলাম এটা মুহাম্মদ